تحيات لله والصلوات والطيبات আয় আল্লাহ আমার দৈহিক ইবাদত মালি ইবাদত আমার শারীরিক ইবাদত যা কিছু আছে আল্লাহ তোমার জন্য আমি সব কিছু নিয়ে এসেছি। আয় রব আমার সব ইবাদতগুলো আমি কেবলমাত্র তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি সর্বদা তোমাকেই সন্তুষ্ট করার জন্য করেছি। আমার জান ইবাদত মালি ইবাদত আমার যা কিছু আছে দৈহিক ইবাদত সব কিছু আল্লাহ আমি তোমার জন্যই নিয়ে এসেছি, তোমার জন্যই করি। আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক এবং তার পরিবার পরিজন এদের উপরেও। প্রিয় মাহবুবের সাথে যখন আশিকের কথা হচ্ছে, ৭০,০০০ পর্দার আড়ালে কোনো ফেরেশতাদের এরপরে উপরে আর যাওয়ার কোনো অনুমতি ইজাজত ছিল না। ওই মুহূর্তেও উম্মতের কান্ডারি হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ভুলেন নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার উপরে একা রহমত বর্ষণ হবে কেন? আমার মুমিন, আমার যারা আছে উম্মত, যারা নেককার সালিহিন সত্যবাদী, যারা দ্বীনের উপরে অটল অবিচল থাকবে, আল্লাহ তাদের উপরেও কি আপনার শান্তি বর্ষিত হবে না? তাদের জন্য কি আপনার রহমত করুণা থাকবে না? বরঞ্চ তাদেরকেও আপনি আপনার রহমতের বেষ্টনী দ্বারা তাদেরকেও আপনি ঢেকে রাখবেন। আল্লাহ এবং রাসূলের মাঝে কথা বলার মধ্য দিয়ে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা ওখানে দণ্ডায়মান ছিল। সকলে এক বাক্যে পড়ে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আল্লাহর সাথে যখন বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেছে, জিয়ারত হয়ে গেছে, কথোপকথন করা শেষ, আসার পূর্বে আল্লাহ তাআলা তার উম্মতদেরকেও কিছু হাদিয়া দিয়েছে। মা নবীকেও যান হাদিয়াগুলো আপনার উম্মতদের জন্য দিয়ে দিলাম। কি দিবেন? আল্লাহ আপনি আমার উম্মতকে কি দান করবেন? আল্লাহ তাআলা বলে, যাও বন্ধু হাবিবুল্লাহ, তোমার সাথে আমার সাথে এই পর্যন্ত এসে তোমাকে আমি মোলাকাত দিয়েছি, জিয়ারত করেছি তুমি আমার সাথে, তোমার সাথে আমার সাথে দেখা হলো। রুহানি ভাবে যদি বান্দা তোমার উম্মতগুলো আমাকে দেখতে চায়, তাদেরকেও আমি একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দান করলাম। সেই ওষুধটার নাম হলো আমি রব তোমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দান করলাম। যাও এই 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে দান করলাম, এগুলো নিয়ে তোমার উম্মতকে তুমি উপটৌকন হিসাবে দান করো, পুরস্কার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে যখন রওনা করছে আল্লাহ তাআলার বাসা থেকে নিজের বাড়ির দিকে, এক রাত্রের মধ্যে আল্লাহ তাআলার সাথে দেখা হইল, কথা হইল, সব কিছু করার পরেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মধ্যে আবার কিছু সংখ্যক সময়ের মধ্যে দিয়ে আবার দুনিয়ার মধ্যে পদার্পণ করবেন, আবার দুনিয়ার মধ্যে আসবে। আসমানের দিকে যখন রওনা করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোন এক আসমানের মধ্যে দেখা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আসমানে দেখা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতদের জন্য তুমি কি নিয়ে এসেছো? তোমার বন্ধু তোমার উম্মতদেরকে কি দান করলো? মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বন্ধু ও মুসা,
আমার উম্মতকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতদের জন্য আমার আল্লাহ তাআলা উপটৌকন পুরস্কার দান করেছেন। এগুলো আমার উম্মতদের জন্য আমি হাদিয়া নিয়ে যাই। মুসা আলাইহিস সালাম বলে, না না, তোমার এই উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যাও যাও, কিছু নামাজ তোমার আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজগুলো কমায় নিয়ে আসো। প্রথমবার যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমায় দেন। আল্লাহ বলে, যাও যাও, 5 ওয়াক্ত নামাজ কমায় দেওয়া হলো, বাকি থাকে 45 ওয়াক্ত। আবার যখন আল্লাহ তাআলার থেকে রওনা দিয়েছেন 45 ওয়াক্ত নামাজ নিয়ে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ আসমানে আসছে। আবার দেখা, ও আল্লাহর নবী গো, গিয়েছিলেন কিনা আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজ কমাবার জন্য? কয়, জি গিয়েছিলাম। কয়েক তো কমাইছে? বলে 5 ওয়াক্ত কমাইছে, বাকি থাকে কত? কয় 45। এই 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। যাও যাও, আবার মাইনাস করে আসো, আবার কমায় আসো। পয়গম্বর আবার রওনা হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে গেছে। ওগো পয়গম্বর, আবার কেন আসছেন? বলে, আল্লাহ, আমার উম্মত এই 45 ওয়াক্ত নামাজও নাকি পড়তে পারবে না, আরো কমায় দিলে ভালো হয়। আল্লাহ তাআলা বললেন, যাও যাও, আর এক ওয়াক্ত কমা, আরো 5 ওয়াক্ত কমায় দিলাম, 40 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে দিলাম। যাও যাও, এটা তোমার উম্মতদের জন্য উপটৌকন হাদিয়া। যাও যাও, এগুলো তোমার উম্মতদের জন্য দিয়ে নিয়ে যাও। আল্লাহর নবী আবার রওনা করছেন। আসার পথে আবার দেখা, এরকম ভাবে একবার দুইবার নয়, এই পয়গম্বর জলিলুল কদর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 8 বারে দেখা হয়েছে। এই 8 বারে 5 করে কমতে কমতে 40 ওয়াক্ত নামাজ, 45 ওয়াক্ত নামাজ 9 বার দেখা হওয়াতে 45 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মাইনাস করে দিয়েছেন। বাকি 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আবার রওনা করেছে, আল্লাহর নবীকে বললেন, না, তোমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আরো কিছু কমায় নিয়ে যাও। আল্লাহর নবী বলে, নয় এবার আল্লাহ তাআলার কাছে আবার গিয়েছি, এইবার যাইতে আমি বড় লজ্জা বোধ করি, আর যাওয়া সম্ভব না, আমি যাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ওগো পয়গম্বর, আপনার সাথে আমার সাথে জিয়ারত হলো, আমার সাথে মোলাকাত হলো, আপনাকে আমি জিয়ারত দিলাম, দিদার দিলাম। আপনার উম্মতগুলোকে আমি 50 ওয়াক্ত নামাজ দান করেছিলাম। যদি কোনো বান্দা খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ সে আদায় করে, আমি রব কথা দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিবে। ও এই 5 ওয়াক্ত এই খুশু খুজুর সাথে পড়ুক না। মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এক সাহাবা শীতের দিনে এরকম ফজরের নামাজ আদায় করে পরে বের হয়েছে হাঁটার জন্য। কিছু দূর হাঁটতে হাঁটতে যা দেখে একটা গাছের সাথে মরা গাছ, পাতাগুলো ঝরে ঝরে পড়বে। আল্লাহ নবী যায় আবার গাছের সাথে একটু ট্যাগ দিলেন, একটু লাড়া দিলেন, গাছের পাতাগুলো ঝরঝর করে পড়তেছে। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, গো পয়গম্বর, মুস্কি হাসতেছেন কেন? মুস্কি হাসার কারণটা কি? আল্লাহ নবী বললেন, তুমি তো দেখছো এই গাছ থেকে পাতাগুলো ঝরে পড়তেছে। কয়, হ্যাঁ, পাতাগুলো জোরে যদি পড়তে থাকে, হাসার কারণটা কি? কেন আপনি হাসতেছেন? আল্লাহ নবী বলে, যদি কোনো বান্দা দৈনন্দিন 5 বার ওযু করে ইখলাসের সাথে খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দার আমলনামা থেকে গুনাহগুলো এই গাছের পাতার মতো ঝরে পড়তে থাকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ইমাদুদ্দিন। আরে এটা একটা এমন স্তম্ভ, এমন একটা খুঁটি, যে জানো কি, এটা এমন একটা খুঁটি যেটা বান্দা শক্ত করে মজবুত করে ধরবে, আর এটা এরকম ভাবে ইবাদত করবে। তুমি ইবাদত তো এমন ভাবে করবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। নামাজ এমনি পড়বে যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ, আল্লাহ তোমার সামনে দণ্ডায়মান, তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছ। আর যদি তোমার আমল দুর্বল হয়, ঈমানটা যদি দুর্বল হয়, তাহলে পক্ষান্তরে এতটুকু তুমি বিশ্বাস স্থাপন করবে, ইয়াকিন করবে যে অবশ্যই অবশ্যই ফাইন্নাহু ইয়ারাক, তোমাকে আল্লাহ তাআলা সর্বক্ষণ দেখতেছেন। নামাজ তো এমন ভাবে পড়া।
আরো সহজ করে মায়ের নবী বলে, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি দৈনন্দিন তার ঘরের পাশে একটা কূপ থাকে, কূপের মধ্যে যদি 5 বার গোসল করে, শরীরের মধ্যে তার ময়লা লাগে, আবার গোসল করে তার শরীরের মধ্যে ময়লা লাগে, আবারও গোসল করে এরপরে আবার শরীরের মধ্যে ময়লা লাগায়, আবারও গোসল করে আবারও তার শরীরের মধ্যে ময়লা লাগায়, এরকম যদি 5 বার তার শরীরে ময়লা লাগে আর 5 বারই যদি বান্দা গোসল করে, গোসল করার পরে বান্দার আমলনামায় তার শরীরের মধ্যে কি আর কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ওগো পয়গম্বর, না না, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, শোন, আল্লাহর যদি কোনো বান্দা খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরায়া দিবেন, যে বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। তো নামাজ দিলেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করা, ইখলাসের সাথে, খুশু খুজুর সাথে, যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। আর যদি তাও হয়, অন্তত ইয়াকিন আর বিশ্বাস এমন করা যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আমি আল্লাহর সামনে দাঁড়ানো। নামাজ যেখানে পড়তেছি, এদিক তাকায় এদিক তাকায়, উপরের দিকে দেখায়, ঘড়ি কয়টা বাজতেছে, ফ্যান কয়টা আছে, পাশে একজন এসে দাঁড়াইছে, একটু ঘ্রাণ সুঘ্রাণ দেখা যায়, কেটাইছে রে, তাকে দেখতেছে। 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেছে, নামাজের কোয়ালিটি এমন, এদিক নামাজ পড়ে এদিক তাকায় এদিক তাকায় এদিক তাকাইছে। কি পড়লাম 60 বছর, কি জানলাম, কি মানলাম? 5 ওয়াক্ত নামাজও তো আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, তাও তো যথাসময় আদায় করি না। কেননা এই 5 ওয়াক্ত নামাজও যদি আমি আপনি আদায় করতাম, হাদিসের মধ্যে আসছে, আসসুবহাতু তামনাউর রিজক, ভোরের প্রভাতের ঘুম, ফজরের পরের ঘুম বা ভোর রাত্রের ঘুম, এটা বান্দাকে রিজিকের অভাব অনাটন এগুলোকে লাগায় রাখে। আর যদি এই প্রভাতের ঘুমকে ত্যাগ করে বান্দা নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে, কামে রুজির মধ্যে বরকত দান করেন। আসসুবহাতু তামনাউর রিজক। এতটুকু কষ্ট বরদাস্ত করতে পারবো না, ঠান্ডা শীত, একটু মনে করেন না। আর আল্লাহ যদি মাফ করে, সেটা তো তার রহমত, তার রহম, করুণা। প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, ঠান্ডা মাটির মধ্যে শোয়া রাখে, তো ওই মাটির মধ্যে কেমনে শুয়ে থাকবেন? 1 মিনিট শুধু টাইসের উপরে একটু শুয়ে থাকেন তো দেখি কেমনে বরদাস্ত করতে পারেন ঠান্ডা। অজু করে আসা, বরঞ্চ ঠান্ডা পানি দিয়ে বান্দা যখন অজু করে নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করবে আর বলবে, আল্লাহ, অপরাধ করে ফেলেছি, সব গুনাহের জন্য আল্লাহ 2 ফোঁটা চোখের পানি হাদিয়া দিলাম। মান বাকাহুম মিন খশিয়াতিল্লাহ। আল্লাহ নবী বলে, বান্দা যখন জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাব গজবের ভয়ে চোখের 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবে, তো আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। ব্যবসায় বরকত নাই, হুজুর ফু দেন, এই করেন ওই করেন, তাবিজ নেন, পিসাবগো কাছে দৌড়ায় খালি তাবিজের নিগে। ব্যবসায় বরকত নাই, তাবিজ দেন, পানি ভরে দেন, এই করেন ওই করেন। আল্লাহ নবী তাবিজ শিক্ষা দিচ্ছে তোমাকে, তুমি ফজরের নামাজ আদায় করো, ভোরে ভোরে যেই কাজগুলো করো, ব্যবসার মধ্যে লেগে যাও, কাজের মধ্যে লেগে যাও, আল্লাহ তাআলা তোমার কাজের মধ্যে, তোমার ব্যবসার মধ্যে, তোমার কামাই রুজির মধ্যে বরকত দান করবেন। আসসুবহাতু তামনাউর রিজক, কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। ঘুমের মধ্যে না ঘুমিয়ে গভীর রজনীতে আল্লাহ তাআলাকে একটু ডাকো না, কাঁদো না, আল্লাহ মাফ করবেন। কেননা যদি ধরাই খেয়ে যাই তাহলে তো সমস্যা। এজন্য ভয় রাখা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ তাআলার কাছে বড় আশা রাখি, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিবসে বলে সব মানুষগুলো জাহান্নামে যাবে, একটা মানুষ যাবে জান্নাতে, আমি বড় আশা রাখি, আমার বড় আশা ওই লোকটা নাকি আমি উমর হয়ে যাই। আবার পক্ষান্তরে ভয়ও রাখে এরকম, আল্লাহ যদি বলে সব মানুষগুলো জান্নাতি, একটা মানুষ জাহান্নামী,
আমি উমর বড় ভয় পাই ওই লোকটা নাকি আমি উমর হয়ে যাই, কেননা জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা আমাকে দান করলো দুনিয়াতে, ঠিক আছে, যখন সার্টিফিকেট দেওয়ার পরে আবার যদি পুনরায় এটাকে তুলে নিয়ে যায়, আমি উমরের কি হাল হবে, কি দশা হবে। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভয়ও আমার মধ্যে রাখি, আবার আশাও রাখি। উম্মাত তুমি জাহান্নামের ভয় অন্তরে রাখো, জান্নাতের আশাও রাখো, আল্লাহ তাআলার দিদার নিয়ে সামনের দিকে আগাবার চেষ্টা করো। রব্বুল আলামিন চাহে তো তোমার এই টুটা ফাটা আমলগুলোর ওসিলায় তোমার তামাম জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। শর্ত হলো ভাই রিয়া মুক্ত ইবাদত থাকা। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আবু জেহেল কাফের বেদিনদের মধ্যে দ্বিতীয় নম্বর বদগুণ ছিল এরকম, তারা নিজেদের গরিব অসহায় মানুষ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তো দান করতোই না, বরঞ্চ যারা দান করত তাদেরকে আরো বাধা দিত, না দান করিও না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। গরিব অসহায় মানুষ এসে যখন হাত পাতে তখন এটা তো সেই লোক যে দান করেই না, বরঞ্চ আরো ঘাট ধাক্কা দিয়ে বিদায় দিয়ে দেয়। এরকম যে গরিব অসহায় মানুষদের মাল আত্মসাৎ করে, এদের একটা সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে জমিনের মধ্যে। করোনার শুরু লগ্নে দেখেছিলাম সরকার থেকে গরিব অসহায় মানুষদের জন্য বরাদ্দ ঠিকই হয়েছিল, কিছু চাউল ডাউল তৈল ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের সমাজে যারা প্রতিনিধিত্ব করে তারা ঠিকই ওই মাল সামগ্রীগুলো পেয়েও ছিল, কিন্তু নিজের খাটের নিচে চকির নিচে বস্তা গোডাউন করে আটকায় রাখছে। গরিব অসহায় মানুষদেরকে এখান থেকে তাদেরকে আলাদা করে রেখে মাইনাস করে নিজেরা সবগুলো বক্ষণ করেছে। নাই এরকম যায় না এরকম। তাহলে আবু জেহেল ঈমান ছাড়া যে ব্যক্তি, আর আমি মুসলমান দাবি করি, নামাজও পড়তেছি, দ্বীনও মানতেছি, ইসলামের কাজও করি, আবার দেখা যায় গরিব অসহায় মানুষদের মালগুলো আত্মসাৎ করি, তাহলে একটা রং আপনার ওই কাফের আবু জেহেলের সাথে মিলে যাচ্ছে। কাজেই গরিব অসহায় মানুষদের পাওনাগুলো হকগুলোকে হুকুকগুলোকে সাথে সাথে আদায় করে দেয়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এর পূর্বের আয়াত আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য যারা লোক দেখাবার জন্য নামাজ আদায় করে। মানুষ আমাকে নামাজি বলবে এজন্য নামাজ পড়ে, মানুষ আমাকে হাজী সাহেব বলবে এজন্য আমি হজ করে আসলাম, মানুষ আমাকে দিনদার বলবে এজন্য আমি মানুষের সাথে মেলামেশা করি, চলাফেরা করি। আল্লাহর নবী বলেন না না না, জমিনের মধ্যে তুমি নামাজ আদায় করছো, যাকাত দিছো, হজ করছো, সব কিছু যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, রেজায়ে মাওলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণের তা আমলকেও বিশাল পাহাড়ের সাথে তুলনা করেছেন। কিয়ামতের দিবসে সর্বপ্রথম আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন মানুষ এবং পাথরের মাধ্যমে, কিন্তু সর্বপ্রথম জাহান্নাম যার দ্বারা উদ্বোধন করবেন কোনো বেনামাজি কাফের হবে না, বেনামাজি কোনো লোক হবে না, বেঈমান কোনো লোক হবে না, একজন ইমানদার মুত্তাকি একজন ব্যক্তি হবে। সে কেমন হবে? তাকে বলা হবে তুমি নামাজ আদায় করছো কার জন্য? মানুষ আমাকে নামাজি বলবে এজন্য নামাজ পড়েছিলাম। মসজিদ বানিয়েছো কার জন্য? বলবে অমুক ব্যক্তি দানবীর, আমাকে মানুষ দানবী বলুক। হজ করছে মানুষ আমাকে হাজী সাহেব বলবে। উদ্দেশ্য যদি এমন হয়, আলেম হইছ মানুষ তোমাকে আলেম বলে না কেন? উদ্দেশ্য মানুষ আমাকে আলেম বলবে। বড় খতিব হইছ মানুষ তোমাকে খতিব বলবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমার আমলগুলো হয় নাই, রিয়া মুক্ত হয় নাই, রিয়া যুক্ত হয়েছে। আল্লাহর নবী বললে দুনিয়ার মধ্যে তোমার সব কিছুর পাওনাগুলো তুমি পেয়ে গিয়েছ, আমি আল্লাহ তাআলার কাছে পাওয়ার জন্য তোমার কিছু নাই।
যাও যাও, দুনিয়াতে সব কিছু, তুমি হাজি সাহেব হয়েছো, মানুষ তোমাকে হাজি বলছে, তুমি আলেম হয়েছ, মানুষ তোমাকে দুনিয়াতে আলেম বলে ফেলেছে, তুমি দানবীর দান করেছো, সবগুলো মানুষ তোমাকে বলে ফেলেছে। যাও যাও, আমার কাছে তোমার পাওয়ার মতো কিছু নাই। খুজুহু ফাকুল্লু সুম্মাল জাহিম সল্লু। ফিরিস্তারা যাও যাও, ওর হাত পায়ে বেরিয়ে পড়ো আর টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এজন্য মানুষ দেখানো না হয়। নামাজি তো এখন এমন হয়ে যায়, ভালো হয়ে যায়, নির্বাচন যখন সামনে আসে আমার নামাজি ভালো হয়ে যায়, দাড়িও রাখা শুরু করে দেয়, পাঞ্জাবিও গাছ থেকে নামে না, টুপিও নামে না, এমুক কর্মু, ওই কর্মু, হ্যান কর্মু, ত্যান কর্মু। নির্বাচন শেষ, পাস করা হয়ে গেলে গরিব দুঃখীদের বুকে লাথি মারা মাল সামগ্রী সবগুলো নিজের পেটের মধ্যে ঢুকায়। এদের চরিত্র ফুলের মতো পবিত্র, কথা কয় না, ফুলের মতো পবিত্র এদের চরিত্র। আল্লাহ বলে ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র যদি কারো ফুলের মধ্যে হয়, ফুলের থেকেও আরো বেশি সুন্দর পবিত্র আত্মা হলো, চরিত্র হলো আমার পয়গম্বরের। কেননা তাকে আমি খুলুকে আযীম দান করলাম, তাকে আমি খুলুকে হাসানা দান করেছি, খুলুকে কারিম দান করেছি, এই সবগুলো আমার পয়গম্বরকে দান করলাম। সুতরাং পুরো পৃথিবীর মধ্যে আজকে ইউরোপ আমেরিকার মধ্যে থেকেও তারা সকলেই গবেষণা করছে, যদি নেককার এবং ভালো কোনো মানুষের নাম খুঁজে পাও, তাহলে সুপারম্যান ইন দ্য হিউম্যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা তো বেধর্মী রাষ্ট্র, আজকে পুরো পৃথিবীর মধ্যেও এক নম্বর যদি ভালো নাম আর অলরাউন্ডার কোন সুন্দর নাম হয়ে থাকে, তাহলে ওরা জরিপ করে বের করছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জীবনে কোনো কলঙ্কের দাগ নেই। কাজেই নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতে সর্বপ্রথম বান্দার আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতিস সালাহ। কিয়ামতের দিবসে বান্দার সর্বপ্রথম যে হিসাবটা শুরু হবে সেটা হবে সালাত, নামাজ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, যার নামাজ নাই ও তো কাফেরের সমতুল্য। লা সালাতা, যার ঈমান, যার নামাজ নেই তার তো ঈমান নেই। কারণ কাফের সেও নামাজ পড়ে না। তুমি মুসলমান দাবি করো, মুমিন দাবি করো, তুমিও নামাজ পড়ো না, তাহলে একদিক দিয়ে কাফেরের সাথে তোমার সাথে সাদৃশ্য হয়ে যায়। কেননা হাদিসে পাকে আছে, নবীজি বলে, যার সাথে যার মোহাব্বত, যার সাথে যারা সাদৃশ্য মিলে যাবে, তাহলে তার সাথেই কিয়ামতে আল্লাহ তাআলা হাসর নাসর তা করে দিবেন। তিনি একজন নামাজ পড়লো না, বিধর্মী, আমিও নামাজ পড়তেছি না, সেও ফজরের সময় টান হয়ে ঘুমাচ্ছে, আমিও ঘুমাইতেছি, তা ওনার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কোথায়? কাজেই মুসলমান দাবি করি আমি, আমাকে নামাজ আদায় করতে হবে, গুনাহমুক্ত জীবন নিয়ে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ভাই, এটা ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন আমার আপনার আখিরাত, জান্নাত। ভোর রাতে একটু কষ্ট মুজাহাদা এতটুকু করতে পারবো না, আল্লাহর কাছে কি নজরানা, কি পেশ করবেন? বরঞ্চ মাঝে মাঝে আমি বলি, সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট কেন হয়েছে? আল্লাহ কেন বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন? সাহাবায়ে কেরাম আমার উপরে সন্তুষ্ট, আমিও তাদের উপরে সন্তুষ্ট। কেন বলছেন? বলে তারা সর্বোচ্চ ভালোবাসা সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের জন্য দেখিয়েছেন। তারা আগে নিজেদের দিনকে ঠিক করছে, কাজ করছে টুকটাক। আমরা কাজ করি সব ঠিকঠাক, দিনের কাজ করি টুকটাক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন এমন একটা যুগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, যে জমানাটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই লোকগুলো সবাই ছিল গুনাহগার। এদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া এই সব খারাপ লোকগুলোকে
নবীজির সোহবতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে সাহাবায় পরিণত করে দিয়েছেন। আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কেমন এতটুকু বলেই শেষ করে দিচ্ছি। সাহাবায়ে কেরাম ছিলেন খারাপ। আমার সাথে একটু এতটুকু কথা বলেন, সাহাবায়ে কেরাম ছিলেন কি, হইলেন কি, মাঝখানে ঢুকলো কি? এই কথাটা স্মরণ রাখেন। সাহাবায়ে কেরাম ছিলেন কি, হইলেন কি, মাঝখানে ঢুকলো কি? আমরা ছিলাম কি, হইলাম কি, মাঝখান থেকে ছুটলো কি? আজকের মূল আলোচনার দুটা প্যাকেট। সাহাবায়ে কেরাম ছিলেন হলো আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ, বর্বরতার যুগের মানুষ। এই থেকে খারাপ মানুষ আর হতে পারে না যে নিজের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে মেরা ফেলায়, ছেলে হইলে বাঁচায় রাখে। মেয়ে জন্মগ্রহণ করাটাকে ওই যুগের সবচেয়ে বড় অপরাধ মনে করত। আবার একটা যুগ এমন ছিল যেই যুগটায় ছেলে জন্মগ্রহণ করলে পরে সাথে সাথে জবেহ করত। মূল পয়েন্ট হলো সাহাবায়ে কেরাম ছিলেন কি, মুরব্বীদের একটা কথা নকল করা। সাহাবায়ে কেরাম ছিলেন কি আর হইলেন কি, মাঝখানে ঢুকলো কি? আমরা ছিলাম কি, এখন হইলাম কি, মাঝখান থেকে বিদায় নিল কি? কথা বুঝেন নাই? সাহাবায়ে কেরাম ছিলেন তৎকালীন সময়ের সবচেয়ে বড় খারাপ, কিন্তু তাদের মধ্যে ঢুকে গেল কোরআন, নবীজির আদর্শ, হয়ে গেল ওরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ বাইতে যায় কয়েন। ওনাদের ওই নকশ নমুনায় ধারাবাহিকতায় আমরা ছিলাম শ্রেষ্ঠ মানব। আমাদের মধ্যে থেকে ঢুকে গেল গুনাহের জিন্দেগি, বের হয়ে গেল কোরআন আর সুন্নাহ, নবীজির আদর্শ। ফলে আমরা হয়ে গেলাম এ সমাজের এই যুগেরও সবচেয়ে বড় নিকৃষ্ট জাতি মানুষ। এজন্য যে একজন কাফের বেদিন হওয়ার পরেও, আরে স্বাভাবিক একটা কুকুরও আমার আপনার আগে থেকে ফজরের আগে ঘুম থেকে ওঠে। যুবক ভাই চিন্তা করে এতটুকু, তুমিও ঘুমাচ্ছ, একজন বেদর্মী কাফেরও ঘুমায়, তুমিও নামাজ পড়ো না, আল্লাহকে স্বীকার করো না, নামাজ পড়ো না, সেজদা দাও না, একজন বেদর্মীও দেয় না। তাহলে বলো তোমার মধ্যে আর ওই লোকটার মধ্যে কি পার্থক্য আছে? কাজেই যে যাই করি না কেন ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পুরো পৃথিবী মুসলমান শাসন করবে যতদিন না পর্যন্ত তাদের মধ্যে দুইটা জিনিস থাকবে। যতদিন ছাড়বে ততদিন মার জায়গায় জায়গায় খাইতে থাকবে, মসজিদের মধ্যে পিটাপিটি শুরু হবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। মা নবী বলে দুইটা জিনিস মুক্তির পথ তোমাদের মধ্যে রেখে দিয়েলাম। এই দুটাকে যদি কোনো মানুষ তার পারিবারিকভাবে আঁকড়িয়ে ধরে সে মহামানব হবে। যদি কেউ রাষ্ট্রীয়ভাবে আঁকড়িয়ে ধরে সেই রাষ্ট্র মহান রাষ্ট্র হবে। যদি কেউ সমাজসেবক এটা মনে করে যে আমি কোরআন আর সুন্নাহ দিয়ে সমাজকে পরিচালনা করব, ওই সমাজ স্বর্ণর মতো সমাজে রূপান্তরিত হবে। কাজেই এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কালাম তথা কোরআন। দুই নম্বর হলো ওয়া সুন্নাত রাসূলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে, সমাজ পরিচালনা করছে, সংসার পরিচালনা করছে, বৈবাহিক জিন্দেগি কিরকম ভাবে কাটাইছে, যৌবনের জীবনটা কিরকম কাটাইছে। যদি সবগুলো আমাকে মানতে হয় আর এগুলোকে শিখতে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাড়া আর কোনো মুক্তির পথ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সকলকে বাজামাত পড়ার তৌফিক দান করেন। কারা কারা আদায় করতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম শুনলাম নামাজ সংক্রান্ত, আল্লাহ তাআলা আমলে